একটু একটু করে সময় যত এগিয়েছে বেড়েছে তাদের পুজোর বয়স। এবছরও ৩০৬তম বর্ষে পদার্পণ করল ঘোষবাড়ির দুর্গাপুজো। ১১৫২ সালে ভাগীরথ ঘোষ এই ঘোষবাড়ির পুজোর সূচনা করেন। শোনা যায় সে যুগের সুন্দরবনের বিভিন্ন এলাকা প্রায় বন্যার কবলে পড়ত এবং এর পাশাপাশি বর্গীদের আক্রমণও চলত সমানতালে। আর সেই বন্যার প্রকোপের হাত থেকে রক্ষা পেতে ও সাথে সাথে বর্গীদের আক্রমণ থেকে নিজেদের প্রজাতির ও সকল গ্রামবাসীর সুরক্ষার্থে করঙ্গলি অঞ্চলে সে সময় জমিদার ভাগীরথ ঘোষ ধুমধাম করে শুরু করে দুর্গাপুজো। আচ্ছা, কে শুরু করেছিল পুজোটা? ভগীরথ ঘোষ। ও, মানে জমিদার ছিলেন এখানকার? হ্যাঁ। একই জায়গায় দুটো জমিদার? কোথায় জমিদার? বলে দালালবাড়ি আছে পুজোর। দালালবাড়ি জমিদার হচ্ছে এটা কৃষ্ণচন্দ্রপুর শ্যামনগর আমাদের এই ঠাকুরের নামে, ওখানে সব আমাদেরই জমি জমা। ও, শ্যামসুন্দর ঠাকুর এইখানে দেখুন, এই শ্যামসুন্দরের নামে। এটা কি ঘোষপাড়া? হ্যাঁ, ওই এই পুরনো বিগ্রহ দেখে নিন, ওই হচ্ছে গ্রামের বলতে ইসাতে এই ইসিদার একটু আলাদা। আস্তে আস্তে না, কি করো, মানে কি শুনেছো পুজো কিভাবে হয়েছে বা পুজোতে কতটা মানে আমাদের বাবা মার কাছ থেকে শোনা যে আগে এই পুজোটা অনেক জাঁকজমকভাবে মানে পালন করা হতো। তারপর থেকে মানে পরিস্থিতির চাপে মানে পুজোটা আস্তে আস্তে অনেক বন্ধ হওয়ার মুখে ছিল। তারপরে মানে আমাদের কাকু হয় মানে ভুলো ঘোষ, তো উনি একাই পুজোটাকে দায়িত্ব নিয়ে পালন করছেন। এই তো পুজোতে কি করো তোমরা? পুজোতে সারাদিন মানে আমাদের থাকতেই হয় এখানে। সকালে তো যিনি ঢাকি হয় উনি ঢাক বাজিয়ে যান, তারপরে সন্ধ্যেবেলা তো ওনাদের একটু বেরোতেই হয় ওখানে ঠাকুর দেখার জন্য, তো আমরা দুজনেই থাকি সারাক্ষণ। ঠাকুর এমনি তোমরা দেখতে বেরো? সময় পেলে এবার বাবা মার সঙ্গে যা দেখতে বেরোনো হয়, আর নিজেদের ঘরেরই পুজো তো সেখানে তো কিছু করতে পারি না। মানে কি শুনতে এখন তখনকার সময় কি হতো? তখন অনেক জাঁকজমকভাবে পূর্ণ করা হতো, তাছাড়াও অনেকে একসঙ্গে থাকতেন তো আরও মজা হতো। তো এখন তো তার মধ্যে কিছুই নেই, আমরা এই কয়েকজন পরিবার যারা আমরা এই পুজোটাকে সামলাচ্ছি। কি মনে হয় পুজোটা কি চালানো সম্ভব? হ্যাঁ, পুজোটা এখনও চালানো সম্ভব। বন্ধ হয়ে যাবে কি মনে হয়? মাঝখানে তো মনে হয়েছিল বন্ধ হয়ে যাবে, কিন্তু আবার সবার প্রচেষ্টায় তো পুজোটা আস্তে আস্তে বাড়ছে আর এগোচ্ছে, তো আশা করছি পুজোটা ভালোই হবে। কেন পুজো বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে? এবার যেরকম প্রত্যেকটাভাবে যেরকম সাহায্য করে, চাল ডাল থেকে শুরু করে যেরকম প্রতিমা তৈরি করার জন্য যে অর্থ সামগ্রী দেওয়া হয়, তো মানে যেখানকার মালিক যিনি সেই তো কোনো সাহায্য তো করেন না, তো এবার তো উনি সাহায্য করেন। নিজেদের এই যে পুজো তোমরা কি এবারে কি মনে করছো? তোমরা কতটা এই আগের মতন কি জৌলস ফেরাবার জন্য কোনো ইয়ে আছে? হ্যাঁ, প্রাণ তো অবশ্যই আছে। চাই তো মানে ঘোষবাড়ির পুজোটা আরও বেশি জমজমপূর্ণভাবে হোক, কেন সবাই মিলে একসঙ্গে দেখতে আসবে, সব কটা পরিবার একসঙ্গে আবার যৌথভাবে পুজোটাকে সামলাবে। এই যা। কী নাম তোমার? অর্কজিৎ ঘোষ।